উইদিন 10 মিনিটসের মধ্যে তো সব কিছু হয়ে গেছে। আপনি তো ভিতরে ছিলেন, আপনি বের হয়েছেন কিভাবে? এখানে দরজায় যে আটকে ছিল না ওই যে প্লেনের পাখাটা, ওইটা ঠেলা দিয়ে আমি বের হই, তখন আমার হাত পুড়ে যায়। তখন তো আগুন। ও মাই গড। আপনি কি স্কুলের শিক্ষক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিভাবে প্লেনটা ওই যে বললাম প্লেনের যে পাখার এটা বলছি না উপর হয়ে পড়েছিল, ওই পিছনে যে এরকম করে যে পাখাটা থাকে ওইটা ওই দরজাটা আটকাইছিল। আমি ওইটা ধাক্কা দিলে ওটা তো তখন প্রচণ্ড জ্বলতেছে, ওইটা তো আমার পুড়ে যায় এবং আমি লাফ দিলে তখন ওটা ব্লাস্ট করি। তখন ব্লাস্ট হওয়ার ঠিক কয় মিনিট পর বের হয়েছে বা কত সেকেন্ড? আমি ধাক্কা দিয়ে লাফ দেওয়ার আরও 5 সেকেন্ড পরে ব্লাস্ট হয়েছে। আমরা টিচাররা, কোঅর্ডিনেটররা 10 মিনিটের মধ্যেই আর্মিরা আসে, চারিদিকে বিভিন্ন করে, হ্যাঁ, দরজা খুলে, তারপরে 10 মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস আসে। আপনি তখন কোথায় ছিলেন? আমি ভিতরেই ছিলাম। ভিতর থেকে আপনি কীভাবে বের হয়েছেন? ভিতর থেকে ওই যে দেখলাম যে যেহেতু চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, তো দেখলাম আমার কিছু স্টুডেন্ট অপর পাশে আটকা রয়েছে। তো আমি মেইন দরজাতে তো প্লেন আটকা রয়েছে, তো প্লেনের এক সাইড যখন আটকাইছিল আমি এক হাত দিয়ে ধাক্কা দিয়ে, কোন হাত দিয়ে? এই যে ডান হাত দিয়ে আমি ধাক্কা দিই। হ্যাঁ হ্যাঁ, ধাক্কা দিয়ে আমি বের হওয়ার 5 সেকেন্ড পরে ওইটা আবার ব্রাস্ট করে। হ্যাঁ, দিয়ে আমি পিছন দিয়ে হ্যাঁ ব্রাস্ট করে ওইটা তখন আরও নিচে ঢুকে যায়। দিয়ে আমি পিছন দিয়ে গিয়ে আমার ওই অন্য আমার রুমের স্টুডেন্টগুলাকে ওই গ্রিল খুলে, আমার ওখানে ম্যাডাম ছিল, তারপরে 3 সেকশনে, হ্যাঁ, হয়তো বা 3-10-30 জন স্টুডেন্ট ছিল, তাদের আমরা বের করতে। কিন্তু ওই প্রথম আঘাতেই যে স্টুডেন্টগুলা ওইখানে পড়েছিল, সাথে খেলা করতেছিল আশেপাশে, ওই 7-8-10 জন হয়তো বা আগত হয়েছে। মানে এখান থেকে বের হওয়ার কি একটাই মাত্র ফটো? না, এই যে দুই সাইডে বের, নাহলে আমরা বের হলাম কেমনি? দুই সাইড দিয়ে বের হওয়ার রাখতাম, এই সাইড দিয়েও বের হয়েছে, ওই সাইড দিয়ে, এই আগুনের এই সাইড দিয়ে আমরা এরিয়া বের হয়েছে, আর ওই সাইড দিয়ে আমি বললাম না আগুন পার হয়ে গিয়ে ওই পাশ দিয়ে বের করছে। কতজন শিক্ষার্থী ছিল আনুমানিক ভিতরে আপনার ধারণা? ওই তো সর্বোচ্চ নিচে ছিল সর্বোচ্চ 40 জন, আর উপরে কিছু ছিল। উপরে তো উপর দিয়ে বের হয়েছে, ওরা দোতলা দিয়ে আর্মিরা উপর দিয়ে বের করছে। হ্যাঁ, উপরে ছিল, ওরা উপর দিয়ে বের করছে। এই যে সিঁড়ি দিয়ে উপর দিয়ে ওরা বের হয়েছে। আপনি যখন বের হলেন তখন কি অবস্থা দেখছিলেন? তখন যে অন্ধকার ধোঁয়া, শিক্ষার্থীদের না এত বেশি ধোঁয়া তো না, এটা কিন্তু বেশি ধোঁয়া না, ধোঁয়াটা জাস্ট কিন্তু আমাদের ভিতরে ওই রুমগুলা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে ধোঁয়ার স্তরটা নেমে যাচ্ছিল, কথা বুঝতে পারছেন? কিন্তু যে তত তো ছিল না, কথা বুঝছেন? হ্যাঁ, তত ওই 2-1 জন স্টুডেন্ট যারা আমাদের কাছে আসছে, কান্নাকাটি করছে, মানে ওর ধারে কাছে যারা ছিল আঘাতপ্রাপ্ত হয়েছে, হ্যাঁ, তাদেরকে তো আমরা সঙ্গে সঙ্গে পানি টানি দিয়ে করছি। তারপরে 1-2 মিনিটের মধ্যেই তো আমাদের এইগুলো সব খোলা হয়ে গেছে, কথা বলছেন না, খোলা হয়ে গেছে। তাৎক্ষণিক কতজন মারা গেছে আপনার সামনে? আপনি তখন হয়তো বা 5-7 জন ছিল। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে হয়তো বা এই সর্বোচ্চ 20-এ যাইতে পারে। আর কালকে রাত থেকে হয়তো বা এই 20-22 আমরা যা দেখতেছি, কিন্তু অনেকে বলতেছে না 100-100 স্টুডেন্টই ছিল না। কারণ একটার দিকে স্কুল ছুটি হয়, 1:10 থেকে 12 সেটা হচ্ছে, স্টুডেন্ট তো চলে গেছে। কিছু স্টুডেন্ট অপেক্ষা করতেছিল যে গার্ডিয়ান অপেক্ষা, কারোর জ্যামের কারণে আসতে হয় না, এই স্টুডেন্টগুলো ছিল।